হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পিকলড ভিনিগার অনিয়ন বা সিরকা অনিয়ন। তার জন্য কি কি লাগবে দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আছে বিটরুট, আর সাথে আছে কাঁচা লঙ্কা। এখানে সবথেকে ভালো হতো যেই ছোট গোটা পেঁয়াজগুলো হয় সেইগুলো নিলে, কিন্তু আমার কাছে গোটা ওরকম ছোট পেঁয়াজ ছিল না বলে আমি বড় পেঁয়াজগুলোকেই 4 টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলো এবার কিভাবে বানাবো দেখে নাও। এখানে একটা ফাঁকা বাটি আমি নিয়ে নিয়েছি, তাতে কেটে রাখা পেঁয়াজ, বিটরুট, কাঁচা লঙ্কা এগুলোকে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে এখানে এখন পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি ইউজ করছি। আর দিয়ে দেব হচ্ছে হাফ চামচ নুন। আর এখন এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে হাফ কাপ ভিনিগার আর হাফ কাপ জল। ভিনিগার আর জলের পরিমাণটাকে কিন্তু এখানে সমান রাখতে হবে। সব কিছুকে দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব। আর তত পর্যন্ত মিক্স করব যত পর্যন্ত না চিনিটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা আমার একদম মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস জার নিয়ে নেব। আর এটাকে স্টোর করার জন্য এরকম গ্লাস জারই ব্যবহার করতে হবে। তো একে একে পেঁয়াজ, বিটরুট, কাঁচা লঙ্কা সব কিছুকে আমি এই গ্লাস জারের মধ্যে ভরে নেব। আর এখানে ভিনিগার আর যেই জলটা রয়েছে সেটাও আমি গ্লাস জারে দিয়ে দেব। আর এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে স্টোর হতে রেখে দেব। আর ওভারনাইট রাখার পরে এটা কিন্তু পরের দিন খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এটা রুটি বা নান জাতীয় খাবারের সাথে খুবই ভালো লাগে। আর এখন দেখো, এটা আমি পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন বিটরুট থেকে কতটা পরিমাণে কালার ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে এটাকে 10 থেকে 12 দিনের জন্য স্টোর করতে পারো। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।